আলিফ, এসব কি? তোকে আমি কতবার করে বলছি যে যখনই আমার বান্ধবীরা বাসায় আসবে তুই ঠিকঠাক মতো পোশাক আশাক করবি। এগুলো কি পরে আছিস? হ্যাঁ, এরকম আধা ন্যাংটা হয়ে কেন আছিস? তুই জানিস না যে আজকে বান্ধবীরা আসবে, জিনু তুই এই ধরনের পোশাক পরে আছিস? আজব ব্যাপার। তুই কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি কাপড় পরি নাই, এই যে শর্টস, এই যে টি শার্ট, আর তুই খুব ভালো করে জানিস যে আমি বাসায় এইসবই পরি। আমি এইগুলোতেই কমফোর্ট। এতদিন কোনো সমস্যা হয় না, এখন সমস্যা হচ্ছে কেন? আলিফ, আমি মানলাম যে তুই বাসায় এ ধরনের পোশাক পরিস বা তুই এইসব পোশাকে কমফোর্টেবল, বাট তাই বলে তুই জানিস যে আমার বান্ধবী বাসায় আসবে, তাই না? ও একটা মেয়ে মানুষ, আর তুই কিনা জেনে শুনে এই ধরনের পোশাক পরে আছিস, এবার আধা ন্যাংটা হয়ে আছিস। এই দেখ তো কেমন লাগতেছে তোর। হ্যাঁ, এরকম একটা শর্টস, এরকম একটা গেঞ্জি পরে আছিস, তো পা দেখা যাচ্ছে, তুই নিজের কাছে আনকমফোর্টেবল লাগতেছে না? হ্যাঁ, তুই একটা বার চিন্তা কর ওই মেয়েটার কাছে কেমন লাগবে। আমি সোজা সাফ সাফ একটা কথা বলে দিই, এটা আমার বাড়ি, আমি এইগুলাতেই কমফোর্ট, আমি এইগুলাই পরবো। আশ্চর্য আলিফ, তুই কি পাগল? হ্যাঁ, তোর কি কোনো সেন্স নাই? হ্যাঁ, তুই কমফোর্টেবল হলেই হবে, সামনের মানুষটা কি কমফোর্টেবল হইতে হবে না? হ্যাঁ, তুই মনে করিস হ্যাঁ আই এম ওকে উইথ দিস, ওর সামনের মানুষটা যদি তোকে এইভাবে দেখে সে তো কমফোর্টেবল ফিল নাও করতে পারে, তাই না? তার কাছে আনকমফোর্টেবল ফিল হতে পারে। আর তুই তুই এই ধরনের যে পোশাক পরে আছিস, তুই একটাবার ভাবতো একটা মেয়ে মানুষ যখন তোকে এইভাবে দেখবে তার কেমন লাগবে। সমস্যা কি আমার? সমস্যা তো আমার না, সমস্যা তোর ফ্রেন্ডদের। তোর ফ্রেন্ডদেরকে বল চোখটা বন্ধ করে চলতে, আমার বাসায় আমাকে যেন না দেখে, তাইলে হবে। জান, আশ্চর্য আলিফ, তুই কি মানুষ হবি না? সারা জীবন কি অধা পাগলা হয়ে থাকবি? একটা কথা কেন বুঝতেছিস না যে তুই কমফোর্টেবল হলে হবে না, সামনের মানুষটাকে কমফোর্টেবল ফিল করতে হবে। তুই যে এই ধরনের পোশাক আশাক পরে আছিস, আমার বান্ধবীরা যখন সেভাবে দেখবে তাদের কেমন লাগবে একটু ভাবতো। আর কিছু বলবি? আলিফ, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি তোর সাথে কথা বলতে বলতে, তোকে বুঝাতে বুঝাতে। তুই একটা কথা কেন বুঝিস না? সবসময় নিজেরটা ভাবলে হয় না, সবসময় নিজেরটা দেখলে হয় না, অন্যেরটাও দেখতে হয়, অন্যেরটাও ভাবতে হয়। তুই একটা কথা ভাবতো, এই যে তুই এই পোশাক আশাক পরে আছিস, এইভাবে আধা ন্যাংটা হয়ে আছিস, আমার বান্ধবী যখন আসবে, ও যখন তোকে দেখবে, তখন কি লুক অটো তোর কাছে চলে যাবে না? তোর পার দিকে চলে যাবে না? তখন কি হবে? অটোমেটিক্যালি একটা বাজে ইন্টেনশন তোর প্রতি চলে আসবে। এটা কি তুই বুঝিস না? দ্যাটস দ্য পয়েন্ট। এই একটা জিনিস আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শুনে কার কথা? তোকে আমি বলছিলাম না সবসময় নিজেরটা চিন্তা করলে হয় না, মানুষেরটাও চিন্তা করতে হয়, সামনে কে আছে তারটাও চিন্তা করতে হয়, সমাজের চিন্তা করতে হয়। কেন ভুলে গেছিস কিছুদিন আগে তোকে আমি কি বুঝাইছিলাম? মানে কি বলতেছিস? কোথায় যাচ্ছিস? আমি ফ্রেন্ডদের সাথে বাইরে যাচ্ছি। ফ্রেন্ডদের সাথে বেরোবি, ভালো কথা। এটা কি পড়ছিস? কি পরেছি আবার? ড্রেস পরেছি। কেন, তুই কি চোখে দেখতে পাস না? এত শর্ট কেন? শর্ট? এই তোর চোখে কি হয়েছে? হ্যাঁ, আমি কত সুন্দর একটা ফ্রক পরে আছি, আর তুই বলছিস আমি শর্টস পরছি। চোখ নাকি চুলা? চোখটা কি আকাশে তুলে হাঁটোস? এটা কত শর্ট ড্রেস, তুই দেখতে পারতেছিস না? অলিভ, ইটস মাই লাইফ, মাই রুলস। আমি কি ড্রেস পরবো আর পরবো না, কি ড্রেস পরে বের হবো কি হবো, এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে, আমার ডিসিশনের উপর ডিপেন্ড করে, নাকি তোর ডিসিশনের উপর। সো নেক্সট টাইম তুই ফার্দার আমার এইসব ব্যাপারে কোনো কথা হবে না। আমি আমার ইচ্ছে মতো বাইরে যাবো, আমি আমার ইচ্ছে মতো ড্রেস পরবো। আসি। আরে দেখ বোন, তুই আমার ছোট, অনেক ভালোবাসি তো। এই যে শর্ট ড্রেস পরে তুই বাইরে বাইরে যাস, তুই কি ভাবস অনেক সুন্দর লাগে? মানুষ তোকে সুন্দর বলে, হ্যাঁ সামনে তোকে অনেক সুন্দর বলতে পারে, কিন্তু একটাবার ভেবে দেখিস এই মানুষগুলাই পিঠ পিছে তোকে নিয়ে কি বলতে পারে। অনেক বাজে বাজে মন্তব্য করে, যেগুলো তুই শুনতেও পারবি না। এই কথাটা আমি তোকে বারবার বুঝাইছি, তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না। শোন, এই যে তোরা এইভাবে চলাফেরা করিস, এটা এই দেশের জন্য না। আমরা বাংলাদেশে থাকি, আমরা কোনো ইউরোপ কান্ট্রিতে থাকি না যে এইভাবে চলবি কেউ কিচ্ছু বলবে না। আমাদের একটা সমাজ আছে, এই সমাজটা মেনটেন করে আমাদের চলতে হয়। আর তুই বলছিলি না মাই লাইফ মাই রুলস, হ্যাঁ এটা একদম ঠিক আছে, কিন্তু সবসময় নিজের লাইফে নিজের রুলস চলে না। আমাদের এই সমাজে তোর মতো আরো অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র শর্ট ড্রেস পরে বাইরে যায় না, এই শর্ট ড্রেস গুলো পরে বিভিন্ন পিকচার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কি হয়, মানুষজন হয়তো কমেন্টসে, তোর ইনবক্সে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলে, ওয়াও গর্জিয়াস, নাইস, বিউটিফুল, বাট না, এরকম তারা মিন করে না। তাদের মেন্টালিটি অন্যদিকে যায়, ইন্টেনশন অন্য কিছু থাকে, অন্য কিছু মিন করে, শুধুমাত্র সামনাসামনি সুন্দর বলে, কিন্তু পিঠ পিছে তোদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, যেগুলো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমাদের শুনতে একদম ইচ্ছা করে না। দ্যাটস ওয়াই তোকে অনেক বুঝাইছি, কে শুনে কার কথা? দেখ এখনো সময় আছে, ঠিক হয়ে যা, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। আমরা যে সমাজে বাস করি সেই সমাজে এগুলো চলে না, সবসময় নিজেরটা ভাবলে হবে না। আরে আর বলিস না, মানে কি যে একটা শুরু হয়েছে বাসার মধ্যে, কিছুদিন পর পরই বাজার করা লাগছে।
এই তো ধর না পরশুদিনই বাজার করলাম, আর আজকে শুনছি বাজারে নাকি সব শেষ হয়ে গেছে। এত এত বাজার যে কোথায় যায় আমি সেটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে শোন, আমি তোকে না বিকেলে ফোন করবো নি, এখন মাথাটা ধরে আছে, এক কাপ চা খাবো, রাখছি। আই ফরিদ, এক কাপ চা দিয়ে যাও তো। চিনি নাই এই, এদিকে এসো। ম্যাডাম, সত্য বলতেছি, চিনি শেষ ম্যাডাম। চিনি শেষ হয়ে গেছে মানে? আমি তো গত পরশুদিনই 3 কেজি চিনি নিয়ে আসলাম, আর বাড়িতে তো এমন কেউ নেই যেখানে চিনি খাবে। তো চিনিগুলো কোথায় গেল? ম্যাডাম আপনার মনে নেই এই যে কালকে সন্ধ্যার সময় যে আপনি সিমাই বানাইছেন, সিমাই বানানোর সময় চিনি লাগছে না, ওই সময় তো শুনি শেষ হয়ে গেছে। এই, তুই শ্যামাইয়া কতটুকু রান্না করেছিস? তাতে 3 কেজি চিনি লেগে গেল, হ্যাঁ? আর এমন তো না যে তুই বাড়ি শুদ্ধ সবার জন্য শ্যামাই রান্না করেছিস, শ্যামাই তো রান্না করেছিস আমার জন্য আর তোর স্যারের জন্য। আর তাহলে 3 কেজি শ্যামাই কিসে লাগলো? ম্যাডাম, সিমাই জিনিসটা মিডিয়ার জিনিস, মিডিয়া না হলে খাওয়া যায় না, একটু মিঠা তো লাগে। আর আপনি তো রান্না বান্না করেন না, রান্না করেন তো, রান্না বান্না তো মুই করি, আমি তো বুঝি জিনিসটা। এখন তুই আমাকে রান্না শিখাবি? আমি রান্না করি না মানে এই না যে আমি রান্নার বিষয়ে কিছু জানি না। আর আজকে তুই আমাকে রান্না শিখাতে এসেছিস যে 3 কেজি চিনি তোর এইটুকু শ্যামাইয়ের মধ্যে লেগে গেছে না? আচ্ছা শুধু তো চিনির কথা না, এই তো বাড়িতে কিছুদিন পরে চাল ফুরিয়ে যাচ্ছে, তেল ফুরিয়ে যাচ্ছে, ডাল ফুরিয়ে যাচ্ছে। এই এত বাজার কোথায় যায়? বাড়িতে তো আমিও থাকি না, তোর স্যারও থাকে না, তাহলে এই বাজারগুলো কোথায় যাচ্ছে? ম্যাডাম আপনি কি বলতে চাইতেছেন এটা? আপনি কি বলতে চাইতেছেন মুই চুরি করি? 3টা বছর ধরে আপনাকে কাম করি, আমি কি চুরি করে কি বাড়ি করে লয়ে যাই সব? আপনি কি বলতে চাইতেছেন? কি রে ফরে, আমি তোকে একবারও বলিনি যে তুই চুরি করিস? তুই নিজে থেকে কেন এগুলো বলছিস? হ্যাঁ তো কি কইতাম? আপনি কইতেছেন যে রান্না করার জিনিসপত্র সব উদাহরণ যায়, চুরি করে লয়ে যায়, রান্না তো মুই করি, আপনার জিনিসটা আমার উপর ড্রাইভার করে না। মনে হইতেছে যে মুই যেন চুরি করি, মুই যেন এই মনে হইতেছে। দেখেছিস, তুই নিজেই বলছিস যে তুই নিজেই রান্নাঘরে থাকিস। তাহলে তুই যেহেতু রান্নাঘরে থাকিস, রান্নার সব দায়িত্ব যেহেতু তোর উপরে, তাহলে রান্নাঘরের জিনিস কোথায় যাচ্ছে সেটা তুই ভালো জানবি, আমি তো জানবো না। দেখছেন, এর লাগে তো কইতেছি নিজের অপরাধী মনে হইতেছে। ঠিক আছে, আমি যখন সরকারকে চলে আমার না কামে 3টা বছর ধরে আপনার এখানে কাজ করি, তো আর আমি আপনার কাছে বুঝে গেছি, বুঝছি আমার এখন চলো অপরাধ দিয়ে আমি তাড়াই দেবে। ঠিক আছে, তাড়াই দিলাম, আমি কালকে সকালে যাবো না। আচ্ছা হয়েছে, তোর এখন আর দেখা কান্না কানতে হবে না, তোর কাজ কর, যা ঘরগুলো সব মুছে দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। এই দাঁড়া, তোর পকেটে দিই। আসো। কি? এই, তোমার শরীরে কি আছে? কিছু নাই ম্যাডাম, কিছু নাই। কিছু নাই মানে আমি তো জানি না। আমি এখন বুঝতে পারছি যে আমার ঘরের বাজার কোথায় যায়। এই তোকে তো আমি কোনোদিন কোনো কিছু দিয়ে কমতি রাখিনি, হ্যাঁ? আমি তোকে যখন তোর যা লেগেছে সবকিছু তোকে দিয়েছি, তারপর তুই আমার বাসায় চুরি করছিস? যে বাসায় খাচ্ছিস, যে বাসায় থাকছিস, সে বাসায় চুরি করছিস? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারিনি? হ্যাঁ, আমার তো আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি ভেবেছিলাম যে আমি কিছুদিন একটু ওয়েট করি, যদি তোকে হাতে ধরতে পারি। আর এই যে দেখ, আজকেই তুই হাতে নাতে ধরা পড়ে গেছিস। আর তুই কি বলতি? আমি যখনই তোকে জিজ্ঞাসা করতাম যে রান্নাঘরের জিনিসপত্র তো কোথায় যেত, আর তুই আমাকে বলতি যে সবকিছু নাকি আমরা খাই। ঠিক আছে, এখন আমি না তোকে একটা শিক্ষা দিব, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। পুলিশ? না না ম্যাডাম, মোরে পুলিশে দিয়ে না ম্যাডাম, বাইতে আমার ছোট ছোট মেয়ে পোলা পাঠাইছে, আমার যদি পুলিশে ধরে লয়ে যায় আমি কেমনি কি করবো? পোলা পাইন কেমনি কি করবো? আমি একটা পায়ে ধরতেছি। এই দাঁড়া, একদম আমার পায়ে ধরবি না। আর তোর না, তোর কোনো ক্ষমা নেই। তোর জন্য আমি কি করিনি? হ্যাঁ, এমনকি তোর বাচ্চা কাচ্চার জন্য আমি বাসা থেকে খাবার পাঠিয়ে দিতাম, আর সে তুই কি না আমার বাসায় চুরি করলি? ম্যাডাম মোরে একশো ভুলে গেছি ম্যাডাম, মোরে পুলিশে দিয়ে না ম্যাডাম, আমি কথা দিতেছি জিন্দগি ভরে আর এমন কাম করতাম না। একদম আমার কাছে ক্ষমা চাইবি না। এই তোর জন্য কি করিনি? হ্যাঁ, তোর জন্য সবকিছু করেছি। তুই আমার বাসায় থেকেছিস, খেয়েছিস, আমি আবার তোর পরিবারের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, তোর সন্তানদের জন্য এক্সট্রা করে খাবার পাঠিয়ে দিয়েছি। আর তোকে আমি কত ভরসা করতাম, হ্যাঁ, তোকে ভরসা করে আমি আমার এই পুরো বাড়ির দায়িত্ব তোকে দিয়ে গেছি। বাসায় তো আমিও থাকতাম না, তোর স্যারও থাকতো না। আর তুই কিনা এই সুযোগে আমার বাসা থেকে এত কিছু চুরি করে নিয়েছিস। হ্যাঁ, আর কি কি চুরি করছিস তুই আমাকে বল। আমার তো মনে হয় যে এতদিন যা কিছু মিসিং ছিল সবকিছু তোরই কাজ ছিল। আর তোদের মতো লোকদের জন্য না মানুষ কাজের লোকে বিশ্বাস করতে পারে না, কাজের লোকের উপর টর্চার করে, কারণ তারা সবাই ভাবে যে সব কাজের লোক সেম। এই তোদের জন্য বাসায় এখন কাজের লোক রাখতেও ভয় করে যে তোরা কখন কি অঘটন ঘটিয়ে ফেলবি। তোকে না আমি আর অঘটন ঘটানোর একদম সুযোগ দিব না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। শুধুমাত্র তোর সন্তানদের জন্য তোকে আমি পুলিশে দিলাম না, নাহলে তোকে আমি পুলিশে দিয়ে দিতাম। যা বের হয়ে যা, যা বলছি।
বাসার মধ্যে একটা চোর পুষতেছিলাম এতদিন ধরে। মুন্না, আগে জানতাম সিকিউরিটি গার্ডরা শুধু গরিব হয়, কিন্তু এমন যে ছোট লোক স্যাসরা হয় এটা কিন্তু আমি জানতাম না। দেখ না, আমি এই খাবারটা ডাস্টবিনে ফেলতে দিলাম আর অমনি এসে বলে ম্যাডাম খাবারটা আমাকে দিয়ে দেন না। ম্যাডাম আপনি যাই বলেন, এই খাবারটা যদি ডাস্টবিনের মধ্যে ফালাই দেন, এই খাবারটা তো পোকামা করে খাইবো, এই কুত্তা খাইবো, তাছে আমারে দিলে তো খাবারটা বাইচা যাবো, আমারে দিলে আমার উপকার হইব। ঠিক বলছিস, তুই যেহেতু বললি তোর উপকার করতে, উপকার না করে দিলাম। এমনিতে এই খাবারটা তুই ফেলে দিতাম, সো এই খাবারটা তুই খা। তোকে একটু উপকারও করা হলো, আমার একটু পূর্ণ কামনা হলো। কি বলবো না? হ্যাঁ ঠিকই বলেছি। তাছাড়া একটু আগে বললো না ডাস্টবিনে ফেলে কুকুরে খাবে, তো ওদের সাথে আর কুকুরের সাথে তফাৎ। কুকুর তো বাসার সামনে পাড়া দেয়, দাঁড়ানোর কাছে তো পাড়া দেয়। একটা কাজ করুন, খাবারটা দিয়ে দিই প্লিজ। নে, এই খাবারটা তুই ধর। আশা করি খাবারটা খেয়ে তোর অনেক ভালো লাগবে, কারণ তুই তো জীবনে এত মজার খাবার জীবনে চোখে দেখে থাকো। তোদের মতো ছোট লোকরা কি বা খাবে? অন্য চল আমরা রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাবো। হ্যাঁ চল। আচ্ছা দাঁড়া, তুই দারোয়ানটাকে কত খুঁজবি সামান্য করে খাবার দেওয়ার জন্য? আরে বাবা, ওই দারোয়ানটাকে কি এমনি এমনি খুঁজতেছি? ওকে আমি এই খাবারগুলো দিব, আর ওকে যখন এই খাবারগুলো দিব দয়া করে ও ভাববে কি আমি ওকে দয়া দেখাচ্ছি, কিন্তু না। যখন এই খাবারগুলো ওকে দিব মুখটা চুপসে যাবে, ওইটা দেখে তো আমার শান্তি লাগে। কারণ এরকম ছোট লোক ফকিনীদের না এরকম পছন্দ আমার বেশ ভালো লাগে। আর সব থেকে মজার ব্যাপার কি জানিস, আমি আজকে ওকে গিয়ে বলবো এই খাবারগুলো আমি রান্না করে ওর জন্য নিয়ে আসি, কিন্তু না রে, এই খাবারগুলো হলো বাসার 2 দিনের পচা বাসি খাবার, সেগুলো ওকে দিব। ও তো বুঝতেই পারবে না, দেখবি কেমন মজা লাগে। ঠিক আছে চল। ওই যে দেখ, ওই যে ফকিনিটা এখানে গাড়ি পরিষ্কার করতেছে, চল। চল। আই শোন, এই যে দেখ তোর জন্য আজকে খাবার নিয়ে আসছি। তুই বলছিলি না যে তোর খাবারগুলো লাগবে, মানে ফেলে দেওয়া খাবার জন্য না ফেলি, তোকে যেন দেই। তাই ভাবলাম শুধু শুধু পচা খাবার দিব কেন বল। আমি আজকে কি করেছি জানিস, আমার বুয়াকে বলেছি যে আমার জন্য যখন রান্না করবে তোর জন্য যেন এক্সট্রা কিছু খাবার তৈরি করে। তাই দেবে তোর জন্য খাবারগুলো নিয়ে আসছি। আর শুধু এই খাবার না, আমি আমার অফিসে সবাইকে বলে রাখছি যে অফিসে কলিগরা যে লাঞ্চ করবে বা যে খাবারই খাবে না কেন, বেঁচে যাওয়া খাবারগুলো যেন তোকে দিয়ে দেয়। তাহলে কি হবে, তোর একটা খাবারের ভ্যারিয়েশন চলে আসবে। ম্যাডাম সত্যি বলতেছেন আপনি আমার জন্য খাবার আনছেন? আরে সত্যি বলতেছে মানে কি, আমিও তো আমার বাসার কাজের মুখে বলছি যে যত পচা গলা নষ্ট খাবার আছে যে তোর জন্য রেখে দে বাড়তি করে, আমি এসে তোকে দিয়ে যাবো, কারণ তোর তো একটা অভ্যাস চেয়ে চেয়ে খাওয়া। আচ্ছা ঠিক আছে, এই যে ধর খাবারটা ধর। এখানে অনেক মজার মজার খাবার আছে, আশা করি তোর অনেক ভালো লাগবে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আরে রাখ তো, ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না, তোকে দয়া করছি, দয়া নিয়ে থাক আর খাবারটা খেয়ে কাজ কর, কেমন? আচ্ছা এত কথা বলে সমস্যা লাভ নেই, চল আমরা পিজা খেতে যাবো। ও হ্যাঁ, মনেই তো না, আজকে তো একটা খুব মজার পিৎজা খাবো আমরা, চল। চল। ভাইজান কি অবস্থা? আর ভালো, আমাকে ভালো থাকা আর না থাকা আপনাকে কি যায় আসে যায়। মুন্না দাঁড়া, দেখ ওইটা ওই যে আমাদের সিকিউরিটি গার্ড না? হ্যাঁ দারুণই তো। দেখ ও কি করতেছে, ও তো যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলো ওইখানে অসহায় মানুষদেরকে দিচ্ছে। তার মানে এতদিন আমরা ওকে ভুল বুঝছি, মানে আমি ওকে নিচু করার জন্য ওকে খাবারগুলো দিয়ে ওকে আমি পচাইতাম, আর ওই খাবারগুলো নিয়ে এভাবে অসহায় মানুষদের দিত। আর তাছাড়া তুই তো আজকে পচা খাবারটা দিছিলি। হ্যাঁ রে, আচ্ছা চল তো গিয়ে দেখি। আচ্ছা সমস্যা নেই, খাবারটা নেন মন করে খান। আর শোনেন এত টেনশন করে না, আমার যে ম্যাডামে কইছে আমারে ডেলি ডেলি খাবার দিব, আপনাকে আমি ডেলি খাবার দিয়ে রাখি। আর আমি বেতন পাইলে আপনাকে ওই ঘরটা জেড উপরে বান্ধাই দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এই শোন, এদিকে আয় তো। আচ্ছা আচ্ছা আমি ট্রাই করছি। দেখাবো কত খাওয়ানো হয়েছে আমার লেগে। ম্যাডাম আপনি কিছু মনে করেন না স্যার, আপনারা কিছু মনে করেন না, আপনাকে দেওয়া খাবার গুলাম এই যে অসহায় মানুষদের দিছি, আসলে তারা হত দরিদ্র, তাকে দেখার মতো কেউ নাই, তাহলে মাফ করে দিন ম্যাডাম। না না, আমাদের কাছে তো ক্ষমা চেতে হবে না, আমরা কোনো রাগ করি নাই। বরং জানিস, আমি তো খুব অবাক হয়ে গেছি যখন আমি তোকে দেখলাম যে তুই খাবারগুলো এনে এইভাবে অসহায় মানুষকে খাওয়াচ্ছিস। সত্যি বলতে কি, আমি না তোকে সবসময় না পচানোর জন্য আমি তোকে খাবার দিতাম। আমি যে বলতাম না আমি তোকে ভালোবেসে দেই বা খাবারটা যেন তোর কাজে লাগে তাই দেই, আসলে এমনটা না। তোকে পচানোর জন্য খাবারগুলো দিতাম, আর কখনো ভালো খাবার দিতামও না, সব পচা বাসি খাবার বাসা থেকে এনে তোকে মিথ্যা কথা বলে দিতাম। কিন্তু আজকে যখন আমি তোকে এই কাজ করতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদের মনটা এতটাই ছোট। আর তোর টাকা পয়সা না থেকেও তোর মনটা কত বড়। তুই এই এতটুকু জিনিস দিয়ে কত মানুষের উপকার করতেছিস, আর আমাদের এত এত কিছু থাকা
থাকার পরেও না আমরা আমাদেরটা ছাড়া কিছুই বুঝি না। আসলে আমি তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম রে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই তো অসহায়, মানে নিজেই অসহায়, তোর তো নিজেই খাওয়ার জন্য কোনো খাবার নাই, তাহলে তুই এই কাজগুলো কেন করে বেড়াস, কি কারণে? ম্যাডাম আসলে এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি একজন এতিমখানায় বড় হয়েছি। বড় হওয়ার পরে যখন এই চাকরিটা পাইছি, আমার খাইতে যেটুক লাগে ওইটা বাদ দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াই। কারণ অসহায়রা তো আমার মতোই অসহায়, তা করে দেওয়ার মতো কেউ নাই। তাই যেদিন থেকে পারি যেটুক পারি খাবার এনে তাকে খাওয়ানোর চেষ্টা করি। আমি আমি অসহায় মানুষকে কষ্ট বুঝি ম্যাডাম। একবেলা পেটের ক্ষুধায় তারা কত কষ্ট করে, তাই আমি সাহায্য করি ম্যাডাম। আপনাকে ধন্যবাদ। আপনারা যেটুক খাবারই দেন আমি নিয়ে অসহায় মানুষদের দেওয়ার চেষ্টা করি ম্যাডাম। সত্যি বলতে কি জানিস, আজকে তোর কাছ থেকে আমি অনেক বড় একটা শিক্ষা পেলাম রে। আর ভাই তুই পারলে আমাকেও ক্ষমা করে দিস, কত অপমান লজ্জা কত কিছু করছি তোর সাথে। আর আজকে না দেখে তো বুঝতে পারি না যে আসলে খাবার কি মর্ম, আমরা তো কত খাবার ওয়েস্ট করি। কিন্তু আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি যত পারি খাবার বাঁচিয়ে রাখবো এবং এরকম গরিব অসহায়দের সাহায্য করবো। আর তোকে একটা কথা বললাম একটু আগে, যে আজকে তোর কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম। আমি এই শিক্ষাটা সারা জীবন কাজে লাগাবো। আর আমিও তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো যতটুকু দিয়ে পারি। কারণ তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে যে কাজটা করতে পারলি, আর আমরা কি এতটুকু করতে পারবো না? আর প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিস রে। না না স্যার, আমার কাছে মাফ চাওয়া লাগবে না। আমি তো অনেক খুশি যে আপনারা আমার সাহায্য করবেন, আমি গরিব অসহায় মানুষদের খাওয়াইতে পারব। হি আল্লাহ, হি আল্লাহ, তারা যেন দীর্ঘজীবী হয় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।